গভীর ও অগভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার। সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে আগামী 1 জুন থেকে দরপত্র জমা নেওয়া শুরু হবে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগ। রোববার সচিবালয়ের সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমাতেই জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে এ উদ্যোগ নিয়েছে সরকার। সমুদ্র সীমা নিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারিত হলেও গত 16 বছরে সেখানে উল্লেখযোগ্য তেল গ্যাস অনুসন্ধান হয়নি। ফলে একদিকে যেমন গ্যাস সংকট বেড়েছে, অন্যদিকে তেমনি জ্বালানি আমদানির উপর নির্ভরশীলতাও বেড়েছে। এ পরিস্থিতিতে সমুদ্রের অগভীর 11টি এবং গভীর সমুদ্রের 15টি সহ মোট 26টি ব্লকে অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানিগুলোকে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, সমুদ্র বিজয়ের মাধ্যমে বিশাল সামুদ্রিক এলাকা পেলেও সেখানে থাকা জ্বালানি সম্পদ কাজে লাগানো যায়নি। এবার গভীর সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধানের মাধ্যমে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার। আমরা যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমরা 180 দিন শেষ হওয়ার আগে কিন্তু বিডিংয়ে গেছি এবং দেশের স্বার্থ রক্ষা করে আমরা এই বিডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো। বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট পিএসসি সংশোধন করে বিভিন্ন সুবিধা দেওয়ার বিষয়ও তুলে ধরেন মন্ত্রী। তার আশা, সরকারের প্রতি আন্তর্জাতিক কোম্পানিগুলোর আস্থা রয়েছে। বিপুল ম্যান্ডেট নিয়ে আমরা এই সরকারে এসেছি, সেটা হলো আমাদের এই ইনভেস্টারদের জন্য একটা বড় আস্থার জায়গা। তাদের সাথে কথা বলে মনে হয়েছে তাদের আস্থার জায়গায় তারা ফেরত এসেছে এবং তারা বিডে আসবে। এদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকারের 180 দিনের কর্মসূচিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যুৎ খাতে আমরা ইতিমধ্যে রিনিউয়েবল এনার্জিতে ফোকাস করেছি। নীতিমালা চূড়ান্তকরণের কাজ চলছে। মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় যে কমিটি হয়েছে সেই কমিটি কাজ করছে এবং আমরা মনে করছি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে একটি নীতিমালা চূড়ান্ত করা সম্ভব হবে, যার ফলশ্রুতিতে রিনিউয়েবল এনার্জি খাতে আমরা একটা বড় ধরনের পরিবর্তন ইনশাআল্লাহ দেখতে সক্ষম হব। প্রাথমিকভাবে বিদেশি কোম্পানির সঙ্গে গ্যাস ক্ষেত্রের জন্য 25 বছর এবং তেল ক্ষেত্রের জন্য 20 বছরের চুক্তি করা হবে। সব প্রক্রিয়া শেষ করে 2027 সালের শেষ নাগাদ সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু করা সম্ভব হবে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।